বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। শুনেননি গজলটা? এই গজল যে পড়েছে সে খাঁটি কবরে গিয়ে মার খাবে। কেন? এই গজল হচ্ছে শরীয়ত বিরোধী গজল। জেনে শুনে এটাই বিষ আছে, এটা বিসমিল্লাহ বলে পান করা যাবে না। জেনে শুনে পান করা যাবে না। আপনি অজ্ঞাত অবস্থায় পান করে নিয়েছেন বিসমিল্লাহ বলে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে, সেটা হচ্ছে বিসমিল্লাহর বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। জেনে শুনে বিষ পান করা এটা শরীয়তে জায়েজ নাই। ওই জন্য লাইনটাই হচ্ছে গজলের গলত। গজলের লাইনটাই পাল্টাতে হবে। ইসলাম বিরোধী গজল, শরীয়তের হাদিস কোরআন বিরোধী গজল। কোরআনে আছে তোমরা নিজেদের জীবনকে মৃত্যুর কোলে নিজে থেকে ঠেলে দিও না। ওই জন্য আত্মহত্যা হারাম শরীয়তে। তুমি জানছো এটাই বিষ আছে, ওটা তোমার পান করা যাবে না, শরীয়ত সম্মত জায়েজ নেই। আপনি যখন বুঝতে পারবেন এটার মধ্যে আমার জীবনের ঝুঁকি আছে, তখন আপনি ওটা আর পান করতে পাবেন না। ওই জন্যে মেপে বুঝে কথা বলতে হয়, কোরআন হাদিসের স্টাডি করে কথা বলতে হয়। আজকে বড় কষ্ট লাগে কি জানেন? মুসলমান, আপনি এখানে বসেছেন, যদি জিজ্ঞেস করি প্রত্যেকটা মুসলমানের জন্যে, নরনারীর জন্যে দ্বীনি ইলম হাসিল করা কি বাবা? ফরজ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, এই থানাটা কি মহিষাদল থানা? মহিষাদল থানা। এই মহিষাদল থানায় যতগুলো মুসলিম আছে যদি সমীক্ষা করা হয় 98% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? কেউ যদি বাপের বেটা হন, দাঁড়িয়ে বলেন আপনি ভুল বললেন, আমি তোমাকে দিয়ে প্রমাণ করিয়ে দেবো যে তোমার কাছে দ্বীনি ইলম নেই। এইটাই তো কষ্ট। দ্বীনি ইলম মানে কি আলেম হতে হবে, কারি মুফতি হতে হবে? না। দ্বীনি ইলম মানে অতটা ইলম হাসিল করো যতটা করলে তুমি দ্বীন আর বদ্দীন চিনতে পারো, শিরক আর বেদাত চিনতে পারো, কুফরি চিনতে পারো। বেঈমান কাফেররা আপনার উপরে যে জালটা ছুঁড়েছে, সেই জালটা যেন আপনি আপনার ঈমানি শক্তি দ্বারা, ইলমের দ্বারা দেখতে পান। আপনারা কিছুই বুঝতে পাচ্ছেন না। বেঈমান কাফের ইহুদিরা দ্বিমত ভাবে চেটে ফেলেছে আপনার আখলাক আর চরিত্রের ভেতরে। মুসলমান পরিবার প্রত্যেকটা বাড়িতে, আপনি জানেন বাড়ির ভেতরে প্রত্যেকটা মুসলিম পরিবারে হারাম ঢুকে গেছে। যারা ঢুকিয়েছে বেঈমান কাফের। বয়ান করতে যান মৌলবীরা গাল খায়, বলতে যান মৌলবীরা গাল খায়। আমি 1 সপ্তাহ আগে ছিলাম ফুরফুরার মাটিতে, ভগবতীপুর একটা পাড়ায় ছিলাম। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, হে আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, তোমরা কি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহব্বত করো? সকলে হাত তুলে বললে জি করি। আমি বললাম শোনো, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়তনামায় লেখা আছে, আমি 2 ঘন্টা স্টেজে আছি, যদি তোমাদের কোনো বাপের বেটা মৌলবি থাকে তাকে ডেকে নিয়ে এসো। আমার মোবাইলে ফটো তোলা আছে ওসিয়তনামা, আমার বাড়িতে ওসিয়তনামা রাখা আছে লাইব্রেরিতে। তিনি বলেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা, মেয়েদের মাজারে যাওয়া হারাম। 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয়, মহিলারা যেতে পায় না। আর যে লোক বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি, এই আবার হাওড়া, হুগলি, মেদিনীপুরের লোক নিজে বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবরে বউকে দিয়ে সিজদা করাচ্ছে। তুমি বলছো দাদা হুজুরকে ভালোবাসি, তোর থেকে বড় দুশ্মন কে হতে পারে? আমি এখানেও আছি 1.5 ঘন্টা,
যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে স্টেজে নিয়ে আসুন, খালি একটা প্রুফ করে দিবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনার কিতাবে বলে গেছে, আমি মরে যাওয়ার পরে আমার মাজার করে সেখানে চাদর চড়াবি, সিন্নি দিবি, সিজদা করবি, ভালো মন্দ চাইবি। যদি প্রমাণ করাতে পারে আমি মৌলবি শওকতের বেটা, জীবনে আর বক্তব্য দেবো না। চ্যালেঞ্জ এক্ষুনি নিয়ে আসুন, আমি আছি, আমি কারোর বিরোধী নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। আর তোমার 75 বছর বয়স হলে হারামখোর বসে পিসাব করতে জানে না, বলছে খাজা বাবাকে ভালোবাসি। তুই জুতো খাবি। বসে পিসাব করতে জানে না, বলছে খাজা বাবাকে ভালোবাসি। তোর থেকে বড় দুশ্মন আর কেউ নাই। তুমি নিজেকে মুসলমান বলে দাবি করছো। আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, বাকরা ঈদের 1 মাস আগে আমি জলসায় যাচ্ছিলাম উত্তর দিনাজপুর, কালিয়াগঞ্জ থানা। আমার বাড়ি থেকে বেরিয়েছি দার্জিলিং মোড় হয়ে ইলেমবাজার, ইলেমবাজার থেকে বোলপুর, বোলপুর থেকে আহমদপুর, এই রুটের ওপরে যাচ্ছিলাম। মাল্লারপুরে গিয়ে হাই রোড ধরবো। তো বোলপুর আর আহমদপুরের মধ্যখানে আমার গাড়ি কিছু যুবক আটকিয়ে দিল। আমি ড্রাইভারকে বললাম এই দিকে পাঠাও আমার কাছে। তাদের হাতে কলমালাকা ঝান্ডা আছে। কি হয়েছে বাবা? বলছে আমরা হুজুর ওরস করব, চাঁদা লাগবে। আলহামদুলিল্লাহ দেবো, কোনো অসুবিধা নাই, ওরস অবশ্যই করবে। কি কি হয়? প্রচুর ভিক্ষুককে আমরা খাওয়াই, গরিবরা এসে সেই দিনে সিন্নি খাই, তাদেরকে আমরা খিচড়ি বিরিয়ানি খাওয়াই। আর কি কি হয়? বললে বিহার থেকে, উড়িষ্যা থেকে, গোটা রাজ্যের মানুষ আসে। কি হয়? যে যা চাই সব কিছু পাওয়া যায়। বাবার মাজারে গিয়ে যে যা চাইবে সব পাবে। আমরা তাইলে তো তোমরা মূর্খ। বলে কেন হুজুর? আমরা যদি মাজারে যে যা চাইবে সব পাবে, তো তোরা গাড়ি আটকিয়ে চাঁদা তুলছিস কেন? মাজারে গিয়ে বল বাবা আমরা ওরস করব, তোমার নামে টাকা দাও, মাল পেয়ে যাবি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আমি কিন্তু কারো বিরোধী নই, ভেবে দেখুন। আচ্ছা আপনাদের এখানে রোড আছে না নাই? বাজারে গিয়ে যদি গাড়ি আটকে চাঁদা তুলে মসজিদ করব বলেন, ওই মসজিদে নামাজ হবে? কথা বলে না, নামাজ হবে? নামাজ হবে না। এটাও শুনেলেন, কেউ যদি বলে গাড়ি আটকিয়ে চাঁদা তুলে জলসা করব, হারাম ওই জলসা করা শরীয়তে। তোমাকে কেউ বলেনি জলসা করতে, জলসা করা ফরজ। কে বললে? তোর বাপের পয়সা নাই, জলসা করার প্রয়োজন নেই। মসজিদে জুম্মার দিনে ইমামের কাছে বয়ান শুনে নিবি। কে বললে কলার ধরে চাঁদা তুলে জলসা করতে? কে বলল গাড়ি আটকে চাঁদা তুলে তোকে জলসা করতে? মানুষের বিবেক বুদ্ধি খাটে না। বললেই খারাপ বলবি, বললেই ফোন করে গালি দেবে। কিন্তু কষ্ট কি বলবো, এই জায়গাগুলো কেন তৈরি হয়েছে জানেন? খালি দ্বীনি ইলম না হাসিল করার কারণে। মুসলমানের কাছে দ্বীনি ইলম হাসিল নেই, ও হারাম হালালের ডিফেক্টটাই জানে না, ইসলামী শরীয়ত। তা না হলে মুসলমানের কাছে সুদ কখনো হালাল হতে পারে? কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায় মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। এরপরও মুসলমান সুদ খেতে পারে, কিন্তু খাচ্ছে। লটারির টিকিটের টাকা সম্পূর্ণ হারাম, এরপরও মুসলমান। বেঈমান কাফেররা আপনার উপরে জাল ছুড়েনি, এমন জাল ছুড়েছে আপনি ফেসে গেছেন। আর সেই যারা জালে ফেসেছে তারা আমাদের মতো মৌলবীকে গালি দিচ্ছে। আমি গত বছরে আমার বর্ধমান জেলার ভাতার থানায় একটা গ্রামে জলসা করেছিলাম। এই আপনাদের মতো 50টা 60টা শ্রোতা নয়, কয়েক হাজার শ্রোতা। তো মহিলাও আছে কয়েক হাজার। বয়ান করছি, আমার বক্তব্যর মাঝে চলে এলো সুদের বয়ান। তো আমি বললাম বাবা, এখন বেঈমান কাফেররা নতুন একটা জাল পেতেছে আমাদের উপর, সেই জালে কিন্তু আমাদের পরিবাররা ফেসে গেছে। বিসমিল্লাহ। কি জাল? সেই 1 নম্বর জালটা হচ্ছে গ্রুপ লোন আর বন্ধন লোন। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকিয়ে ফেলেছে। ঠিক বললাম না ভুল বললাম?
আপনাদের এখানে নাই? আছে। তো আমি জলসায় বক্তব্য দিলাম, দেখবেন পাড়ায় পাড়ায় গ্রুপ হয়, 10টা করে মেয়ে একটা করে গ্রুপ করে, তাদের মধ্যে একজন হেড হয়, আর